সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। তেঁতুলিয়া কাজী টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আজকেও গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, যে প্রশ্নগুলি আমাদের মুসলিম সমাজের সর্বস্তরের মানুষের জেনে রাখা একান্তভাবেই প্রয়োজন। আজকের প্রথম প্রশ্নটি হল, কুরবানি ওয়াজিব হওয়ার ক্ষেত্রে জমির হিসাব অথবা ফসলের হিসাব করে কুরবানি করতে হবে কি? এর উত্তর হলো, কুরবানি ওয়াজিব হওয়ার ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত জমিরও হিসাব করতে হবে। জীবিকা নির্বাহের জন্য যতটুকু জমি ও ফসলের প্রয়োজন, তা থেকে অতিরিক্ত জমি বা ফসলের মূল্য জাকাতের নির্ধারিত নিসাব পরিমাণ হলে তার জন্য কুরবানি করা ওয়াজিব হবে। এ কথাগুলো রুদ্দুল মুহতার গ্রন্থের 2য় খণ্ডে এবং আহসানুল ফতোয়ার 7ম খণ্ডে উল্লেখ রয়েছে। 2 নং প্রশ্ন হলো, যদি একই গরুতে এক বা একাধিক ভাগ আকিকা দেওয়া হয়, তাহলে ওই কুরবানি কি সহি হবে? এর উত্তর হলো হ্যাঁ, কুরবানির সাথে আকিকা দিলেও কুরবানি ও আকিকা সহি হবে। তাই একই গরুর মধ্যে কুরবানির সাথে এক বা একাধিক ভাগ আকিকা দিলে কোনো অসুবিধা নেই। তবে কোনো অবস্থাতেই যাতে গরু, মহিষ ইত্যাদির মধ্যে 7 ভাগের বেশি না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর যিনি একক ব্যক্তি হিসাবে একাই গরু, মহিষ কোরবানি দেবেন, শুধু তার জন্য আকিকা ও কোরবানি দুটি একসাথে দিতে পারবেন। এই কোরবানিতে অন্য কাউকে শরিক করা যাবে না। এই কথাগুলো ফাতোয়া আলমগীরের 5ম খণ্ডে উল্লেখ রয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলে মঙ্গল উন্নতি কামনা করে আজকের প্রশ্নোত্তর অনুষ্ঠান এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।